সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আগেই বলেছি, এদেশের চলচ্চিত্রের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অতীত ইতিহাস জানতে হলে, বর্তমানকে বিশ্লেষণ করতে হলে তার গুরুত্ব অপরিসীম। তিনি ইফতেখারুল আলম। ইফতেখারুল আলমকে নিয়ে অনেক কথা বলেছি গত সপ্তাহে, আরও কিছু কথা হবে এই সপ্তাহে। শুরু হচ্ছে প্রযোজক, পরিবেশক, প্রদর্শক ইফতেখারুল আলমকে নিয়ে আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। ইফতেখারুল আলমের প্রযোজনা এবং পরিবেশনায় 1968 সালেও মুক্তি পেল 3টি ছবি। প্রথমটি আমজাদ হোসেন, নুরুল হক বাচ্চু, রহিম নওয়াজ এবং মোস্তফা মেহমুদের পরিচালনায় দুই ভাই। আমাদের চলচ্চিত্রের জন্য দুই ভাই একটি ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে রয়ে গেছে। স্বল্পতম সময়ে নির্মিত হয়েছিল ছবিটি। কিভাবে তৈরি হলো? আমরা তখন, যেহেতু আমরা পরিবেশক হিসাবে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করছিলাম, আমাদের অভ্যেস হয়ে গেছিল যে প্রতিটি ঈদে আমরা একটি নতুন ছবি উপহার দেব। একবার এমনটি হলো যে ছবিটি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আশা করছিলাম, তারা জানালেন যে ছবিটি শেষ করা যাবে না। জয় রেহান অত্যন্ত বন্ধু মানুষ, তাকে বললাম যে আমাদের সমূহ বিপদ, এই বছরের ঈদে স্টারের ছবি থাকবে না, এটা কীরকম হতে পারে, আপনি সাহায্য করতে পারেন? উনি বললেন যে আমি করতে পারি। 1 মাস সময়, রোজার প্রথম ঈদে আমরা আরম্ভ করলাম, 19 দিনের মধ্যে ছবিটি সমাপ্ত হলো। তার 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 সঙ্গে যারা সহকর্মী ছিলেন তারা ছবিটি তৈরি করলেন, কিন্তু সার্বিক তত্ত্বাবধান ছিল জহির রায়হান সাহেবের, এবং ছবিটি 19 দিনে সমাপ্ত হলো এবং অত্যন্ত বক্স অফিস সফল ছবি হিসাবে পরিগণিত হলো। তুই নাকি আজকাল রোজ রোজই সিনেমা দেখিস? কে বললো? কে বললো? কিসমত আলী না? দা ওটা কাজ আমি। কিসমত আলী তোর দলের লোক, ও বললে তো ভালোই ছিল। টাউনে আর লোক নেই। 1968 সালে মুক্তি পেল সফদার আলী ভূঁইয়ার পরিচালনায় চম্পাকলি। 68 সালের শেষ ছবি রহিম নওয়াজের পরিচালনায় সুয়ো রানী দুয়ো রানী। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার মেরো না, আমার মেরো না। শিগগির আমার বন্ধুকে বের করে দে, নইলে তোকে চানে শেষ করে দেবো। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। বাপরে, এ মানুষ নয়, ডাইনি ডাইনি। 1969 সালের বাণিজ্য সফল ছবি, ছবির নাম আগন্তুক। পরিচালক বাবুল চৌধুরী। এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন আজাদ রহমান। এবং আগন্তুকের সেই গানগুলো, আমি যে কেবল বলেই চলি অথবা বন্দি পাখির মতো। কিন্তু সেখানে দেখুন, আমরা তখন কিন্তু আজাদ রহমানের নাম কেউ জানতেন না। আমরা মনে করেছিলাম যে আজাদ রহমানের যে প্রতিভা আছে, তাকে যদি সম্পৃক্ত করা যায় চিত্রশিল্পের সঙ্গে, তাহলে চিত্রশিল্প উপকৃত হবে। এবং আপনিও স্বীকার করবেন যে উনি অদ্ভুত অবশ্যই অবশ্যই গান দিয়েছেন, এমন সুরের জাল সৃষ্টি করেছেন যেটা আগন্তুক ছবিকে সমৃদ্ধ করেছে। বাবুল চৌধুরী মনে করি প্রতিভাবান পরিচালক। এটা দুঃখের কথা যে তিনি এখন আর আমাদের মধ্যে নেই। 1972 সাল, সদ্য স্বাধীন বাংলাদেশে মুক্তি পেল মুক্তিযুদ্ধের প্রথম ছবি। ছবির নাম ওরা 11 জন। পরিচালক চাষী নজরুল ইসলাম, প্রযোজক মাসুদ পারভেজ, পরিবেশনার দায়িত্ব নিলেন ইফতেখারুল আলম। একটা স্মরণীয় ঘটনা, ইতিহাসের সাথে সংশ্লিষ্ট। আমি আমার অফিসে কাজ করছিলাম, হঠাৎ একদিন 3 জন লোক আমার অফিসে ঢুকলেন। এই 3 জন ছিলেন মাসুদ পারভেজ, চাষী নজরুল এবং খসরু। আমার সামনের চেয়ারে বসলেন। ওরা বললেন যে আমরা একটা ছবি তৈরি করতে চাই, আপনাকে পুরো ফাইন্যান্স দিতে হবে। কি ছবি করবেন? স্বাধীনতার উপরে ছবি, মুক্তিযুদ্ধের উপরে ছবি করব। ছবি আগে কখনো করেছেন? না।
আর্টিস্টকে, তাও তারা বলতে পারলেন যে আমি আর্টিস্ট। খসরু বলল, চাষী নজরুল বললেন যে আমি পরিচালক। কোনো ছবির গল্প আছে, স্ক্রিপ্ট আছে, না হয়নি, হয়ে যাবে, সুতরাং আপনাকে 3 লক্ষ টাকা দিতে হবে। এবং তারা বলে চলে গেলেন যে আগামী দিন আবার আসবেন তারা। পরের দিন সকাল 10টায় নির্ধারিত সময়ে তারা এলেন, যে আপনার সিদ্ধান্ত। আমরা বললাম আমি ছবি দেবো আপনাকে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি একসাথে আপনাকে 3 লক্ষ টাকা দেবো না। তারা রাজি হলেন। আমার ধারণা ছিল তখন পর্যন্ত, প্রথম দেখার পর, যে ছবি হবে না, ছবি হবে না, যে টাকাটা আমি দিচ্ছি সে টাকা পানিতে ফেলার মতো হবে। এইভাবে 1 লক্ষ টাকা নিয়ে চলে গেলেন। হঠাৎ করে আবার তারপরে তারা একদিন উদয় হলেন যে পরের টাকা ইনস্টলমেন্ট। তো আমার ছবি কিছু হয়েছে, শুটিং হয়েছে। আমি লোকের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করলাম, ওরা বললো যে হ্যাঁ শুটিং হয়েছে, সুতরাং দ্বিতীয় কিস্তি আমি দিয়ে দিলাম। পরের বারে যখন যারা এলেন তখন বললেন যে 3 লাখ টাকায় তো হবে না, কত হলে হবে? বললো 5 লাখ টাকা হলে হবে। আমি তখন, যেহেতু আমি রিপোর্ট পাচ্ছি যে ছবি শুটিং হচ্ছে, আমি 5 লাখ টাকা দিতে রাজি হলাম। ছবি কমপ্লিট হলো, সেন্সর বোর্ড থেকে পাস হলো, এবং ছবি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এরকম একটা ছবি যে মুক্তিযুদ্ধের বিষয়ের উপরে তোলা, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে করা, আন্তরিকতা এবং নিষ্ঠা, অদ্ভুত ছবি হয়েছে। আমি তখন তাদেরকে মোবারকবাদ দেব না কি বলবো আমি বুঝতে পারলাম না, কিন্তু তারা একটা এমন ছবি তৈরি করলেন যেটা আমার তো ভালো লাগলোই, আমি নিশ্চিত ছিলাম অন্য সকলের ভালো লাগবে, হয়েছেও তাই। ছবি অনবদ্য ছবি, এবং আমার মনে হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক শ্রেষ্ঠ ছায়াছবি। উনিশশো 73 সাল আজমল হুদা মিঠুর প্রযোজনায় আলমগীর কবির তৈরি করলেন ধীরে বহে মেঘনা। 1972-73 সালে প্রদত্ত বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কারে ধীরে বহে মেঘনার জন্য আলমগীর কবির বিশেষ পুরস্কার এবং ওরে আয় গানটির জন্য সন্ধ্যা মুখার্জি শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। পরিচালক আলমগীর কবির আমাদের মাঝে আজ নেই। আলমগীর কবির সাহেব প্রতিভাবান লোক। আমি মূলত তাকে লেখক এবং সমালোচক বলে জানি। তিনি ধীরে বহে মেঘনা তৈরি করতে চাইলেন। এটা একটা নতুন ধরনের ছবি, নতুন ধারার ছবি এবং নতুন ব্যক্তির ছবি। সেটার, আপনি সন্ধ্যা মুখার্জির গানের কথা বলেছেন, আমি কিন্তু হেমন্ত মুখার্জির গানের কথাটা বলবো। ছবিটা সাহিত্যিকদের, তাত্ত্বিকদের ভালো লেগেছে, কিন্তু ঠিক জনসাধারণের কাছে সেরকম গ্রহণযোগ্য হয়নি। এটা আলমগীর কবিরের বিফলতা নয়, আমার মনে হয় তখনকার দিনে ঠিক ওই সময়ে জনগণ প্রস্তুত ছিল না এইরকম ধরনের ঠান্ডা মেজাজের ছবি গ্রহণ করতে। সাগর ভেঙে বন্যার বেগে আয়, আকাশ রেঙে ঝঞ্ঝার মেঘে আয়, সূর্যোদয়ের এই প্রহরে মুক্তি পাগল রে আয় ঘরে, দুর্বার সংগ্রাম দুর্জয় না আঁকে যে ওই পতাকা। দীর্ঘদিনের বিরতির পর 1976 সালে ইফতেখারুল আলমের প্রযোজনা এবং পরিবেশনায় মুক্তি পেল মোহাম্মদ আলী নান্টুর পরিচালনায় বর্গি এলো দেশে। বর্গি এলো দেশে যাত্রার সরাসরি চলচ্চিত্রায়ন। আমি করেছি, আমি ভুল করেছি, আজ আমি সেই ভুলের সংশোধন করব। আমার 7.5 কোটি বাঙালি ভাইদের কাছে আমি গিয়ে দাঁড়িয়ে বলবো, আমি যদি মুর্শিদাবাদকে রক্ষা করতে না পারি তাহলে আমি মসনদ ছেড়ে দেবো। 1981 সাল পরিচালক আজিজুর রহমানের পরিচালনায় মুক্তি পেল জনতা এক্সপ্রেস। পরিবেশনার দায়িত্ব নিলেন ইফতেখারুল আলম। 1982 সাল ইফতেখারুল আলমের প্রযোজনা এবং পরিবেশনায় মুক্তি পেল 2টি ছবি,
আব্দুস সামাদ খোকনের পরিচালনায় বড় বাড়ির মেয়ে এবং আমজাদ হোসেনের পরিচালনায় 2 পয়সার আলতা। 1982 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 2 পয়সার আলতার জন্য শাবানা শ্রেষ্ঠ অভিনেত্রী, আওকাত হোসেন শ্রেষ্ঠ সম্পাদক, রফিকুল বারী চৌধুরী শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাদা কালো, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, এই গানটির জন্য মিতালি মুখার্জি শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারে পুরস্কৃত হন। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। 1983 সাল ইফতেখার আলমের প্রযোজনা এবং পরিবেশনায় মুক্তি পেল এই যে মিন্টুর পরিচালনায় চ্যালেঞ্জ ছবিটি। ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, আগামী পৃথিবীতে এমনি করে ভালোবাসা রয়ে যাবে। 1983 সালে মুক্তি পেল এফ কবির চৌধুরীর পরিচালনায় আবে হায়াত ছবিটি। এবার আর স্টার ফিল্ম ডিস্ট্রিবিউটর নয়, ছবিটি মুক্তি পেল অন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। আমরা চেয়েছিলাম যে যিনি ছবি পরিচালনা করবেন তারও পাওয়া উচিত লভ্যাংশ, ভালো লভ্যাংশ, এবং সেই জন্যে সেই লভ্যাংশ দেওয়ার জন্যেই আমরা যুক্তভাবে ড্রিমল্যান্ড স্টার প্রতিষ্ঠিত করলাম। চাকুম চাকুম চাঁদ বদনি রব আশায় আশায়, দিন যে কাটে না, মনো মানে না, দিন যে কাটে না, মনো মানে না, পড়েছে হয় আমি একে জানাই। চাকুম চাকুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়। এফ কবির চৌধুরীর পরিচালনায় নরম গরম ছবিটি মুক্তি পেল 1984 সালে। প্রযোজনা পরিবেশনার দায়িত্ব নিল ড্রিমল্যান্ড স্টার। একই বছরে মুক্তি পেল যৌথ প্রযোজনার ছবি, ছবির নাম শক্তি, পরিচালক এহতেশাম। স্বামী যদি বাইরে বাইরে কাটাতে পারে তাহলে স্ত্রী রোদে বাইরে বেরিয়ে আসার। বন্ধ করো। মুখ বন্ধ করে থেকেছে অনেক, কিন্তু আর নয়, মাতাল কণ্ঠ নাম শোভা পায় না। 1985 সালে মুক্তি পেল ড্রিমল্যান্ড স্টারের প্রযোজনা এবং পরিবেশনায় মোহাম্মদ হান্নানের পরিচালনায় রায় বিনোদিনী ছবিটি। আমাকে তুমি আর কাঁদিও না। তুমি কি আমাকে কম কাঁদি? কবে, কখন? যুগ যুগ ধরে। আজ তুমিও কাঁদবে না, আমিও কাঁদবো না। এবং একই বছর মুক্তি পেল ইবনে মিজানের পরিচালনায় পাতাল বিজয়। 1986 সাল মুক্তি পেল ইফতেখারুল আলমের প্রযোজনা এবং পরিবেশনা প্রতিষ্ঠান থেকে ইকরাম বিজুর যৌথ প্রযোজনার ছবি হিমালয়ের বুকে। একই বছর মুক্তি পেল ড্রিমল্যান্ড স্টার থেকে এফ কবির চৌধুরীর তালাচাবি ছবিটি। তুমি যে এই মন শূন্য করে দিলে, তুমি যে এ জীবন পূর্ণ করে দিলে। 1989 সাল ড্রিমল্যান্ড স্টারের ব্যানারে এফ কবির চৌধুরী তৈরি করলেন পয়সা পয়সা ছবিটি। পাখি কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। একই বছর মুক্তি পেল এফ কবির চৌধুরীর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি 1, 2, 3। প্রযোজনা এবং পরিবেশনার দায়িত্বে থাকলো স্টার কর্পোরেশন। 1990 সাল ড্রিমল্যান্ড স্টারের পরিবেশনায় মুক্তি পেল আফতাব খান টুলুর পরিচালনায় ভালোবাসা ভালোবাসা। 90-এর পর থেকে প্রযোজনা পরিবেশনা কোনোটিতেই আপনাকে দেখছি না। এর মধ্যে আপনার 2টি প্রেক্ষাগৃহ বিক্রি হয়ে গেছে, এসবের কারণ কি? আপনি স্বীকার করবেন যে বর্তমানে প্রযোজনার এবং পরিবেশনার পরিবেশ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। এই জন্যে অনেকেই পরিবেশনা এবং প্রযোজনার থেকে সরে দাঁড়াচ্ছেন। দ্বিতীয়ত, আমরা যখন ছবির জগতে ছিলাম তখন কিন্তু পরিবেশনা এবং প্রযোজনা সম্পূর্ণ 2টি পৃথক অঙ্গ ছিল। সাম্প্রতিক কালে পরিবেশনা এবং প্রযোজনা একীভূত হয়েছে। এই একীভূত হওয়ার ফলে কিন্তু প্রযোজনার ঝুঁকি অনেক বেড়ে গেছে। একটা ছবি যদি মার খায় তাহলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাচ্ছে। যদি দায়িত্বটা ভাগাভাগি করে হতো তাহলে আর্থিক দায়িত্বটাও ভাগাভাগি হতো। আমি এখনও মনে করি
যে বাংলাদেশে ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন একটা থাকা উচিত এবং ফিল্ম ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন আরেকটি থাকা উচিত। তাহলে স্থিতিশীলতা আসবে ইন্ডাস্ট্রিতে, যেটির এখন অভাব রয়েছে। দর্শক সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে দর্শকের কাছে আরও অনেক মিডিয়াম রয়েছে। টেলিভিশন একটা প্রধান আকর্ষণ। আমার মনে হয় যে ক্রমশ টিভির প্রভাব আরও বাড়বে এবং প্রতিযোগিতা ফিল্মের সঙ্গে আরও বাড়বে। এখন যদি আমরা উৎসাহী প্রতিভাবান পরিচালক এবং প্রযোজক না পাই, তাহলে বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ ক্রমশ বিপদসংকুল হয়ে পড়বে। জানিয়ে যা মোরে তোরে ঘরে গলায় বাঁধিয়া ফুল মালা রে একে জ্বালা রে ও একে জ্বালা রে সজনা তুই বিনা একে জ্বালা রে। আমাদের চলচ্চিত্রের স্বর্ণযুগে আপনারা ছিলেন, অত্যন্ত জল করতো আপনাদের উপস্থিতি। আপনার সহকর্মী হিসেবে আমরা লক্ষ্য করেছি AUM খলিলুল্লাহ সাহেবকে, লক্ষ্য করেছি মুহিত সাহেবকে। আজকের প্রজন্ম হয়তো তাদের নামই জানে না। তাদের সম্পর্কে কিছুটা জানতে চাই আপনার কাছ থেকে। বাংলাদেশে 50 বছর বা তার বেশি বছর ধরে একসঙ্গে কাজ করার যে বাসনা বা যা প্রবৃত্তি পাওয়া খুব বিরল। আমি জনাব AUM খলিলুল্লাহ সাহেবকে এবং আব্দুল মোহিত সাহেবকে পেয়েছিলাম সহকর্মী হিসাবে, এবং আমার মনে হয় যে আমরা তিনজন একসঙ্গে মিলে বহু বছর ধরে বন্ধুভাবে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে যে একসঙ্গে কাজ করে যাচ্ছি, এটা একটা দৃষ্টান্ত হিসাবে ধরে নেওয়া যেতে পারে। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। না, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনার একজন গুণমুগ্ধ লোক। আপনার প্রোগ্রাম আমি নিয়মিতভাবে দেখি এবং দেখে সে সুযোগ যে আমি কোনোদিন পাবো এরকম কল্পনা করতে পারিনি। আমি আপনাদের সান্নিধ্য পেয়ে এবং চ্যানেল আইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাচ্ছি আন্তরিকভাবে আমাকে আমন্ত্রণ জানানো। 1949 সাল থেকে 2007, নতুন সুর থেকে ভালোবাসা ভালোবাসা, অসংখ্য ছবি প্রযোজনা করেছেন, পরিবেশনার দায়িত্ব নিয়েছেন। প্রদর্শক হিসেবে এখনও তিনি কাজ করে চলেছেন। আমাদের চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য নাম ইফতেখারুল আলম। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে পেরেছি, এটি আনন্দের বিষয়। আমরা মনে করি তার কথা, তার চিন্তা, তার যে আজকের যে কথাগুলো আমরা জানলাম, সেগুলো যদি আমরা স্মরণ করি, সেগুলো যদি মেনে চলি, চলচ্চিত্রের এই দুর্দিন থেকে হয়তো কিছুটা হলেও আমরা রেহাই পাব। আগামী দিনগুলো আমাদের সুন্দর হোক। 60-এর দশকের, 70 দশকের সেই চিরসবুজ সোনালী দিনগুলো ফিরে আসুক, এই আমাদের প্রত্যাশা। মাটির দেহ খাইল ঘুমে দেখলো না তোকে সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ। মাটির দেহ খাইল ঘুমে দেখলো না তোকে সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনা সময় না, এই মানুষের ভিড়